আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এরশাদুল হক, প্রভাষক তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নারায়ণগঞ্জ। তো আমি ২টা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আমার নামই চ্যানেল ডাক্তার এরশাদুল হক। আপনারা জানেন যে পরীক্ষার ডিএইচএমএস পরীক্ষা ২০২৪ এর পূর্ব প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছিলাম ওই ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কেন্দ্রে, নারায়ণগঞ্জ কেন্দ্র, তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নারায়ণগঞ্জ, সেই কলেজে আমাদের আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছি আমরা। খুব সুন্দর হয়েছে পরীক্ষা। তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো যে আমাদের কলেজ সম্বন্ধে ২টা কথা, আর হচ্ছে স্টুডেন্টদের ধন্যবাদ জানিয়ে কিছু কথা। স্টুডেন্টদের ব্যাপারে আজকে যে আমরা পরীক্ষাটা দেখলাম, যে পরীক্ষাটা হয়েছে, সম্পন্ন হয়েছে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার, এই ২ ইয়ারের পরীক্ষা। এই ২টা ইয়ার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরীক্ষা হয়েছে। স্টুডেন্টরা খুব ভালো, একেবারে শৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। এবং অনেক স্টুডেন্ট আমাকে বলেছেন যে স্যার, আপনি যে ভিডিওতে কথাগুলো বলছেন এটা খুব উপকারে দিয়েছে এবং মানে আমাদের খুব কাজে লেগেছে। এই টিপসগুলো মেনে আমরা পরীক্ষায় ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবো বা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবো। সো এরকম টিপস পেতে বা পরীক্ষার হলে যেন মাথা ঠান্ডা থাকে, সেটা নিয়ে আমরা আজকেও ২টা কথা বলতে চাই। কিছু টিপস থাকবে আপনাদের জন্য। প্রথমে আমি আমার কলেজের কথা বলি যে আমাদের কলেজটা একতলা ভবন ছিল, বাট এই কিছুদিন হলো আমাদের দোতলা ভবন হয়েছে। কীভাবে? আমাদের যে অধ্যক্ষ সাহেব আছেন আমাদের কলেজের, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুর রহমান স্যার, সকলেরই প্রিয়ভাজন স্যার, আমারও খুব প্রিয়। উনি অত্যন্ত মেধাবী এবং খুব ভালো একটা মানুষ। তো ওনার চতুরতায়, বলাই চলে চতুরতা এবং বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে উনি খুব স্বল্প সময়ে যেভাবে মানে ট্যালেন্টের সহিত আমাদের এই কলেজটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে কিছুদিনের মধ্যে দ্রুত কাজ সম্পন্ন করেছেন এবং দোতলা কমপ্লিট করেছেন এবং আমরা পরীক্ষাটাও সেখানে দোতলায় নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি হয়তো ভিডিওতে একটা ফটো দিয়ে দেব, অ্যাটাচমেন্ট থাকবে, সেখানে ফটোতে দেখবেন। অত্যন্ত হিউজ পরিমাণে জায়গা আমাদের পরীক্ষার হলে। স্টুডেন্টরা খুব সুন্দর করে বসে পরীক্ষা দিয়েছে এবং পরিবেশটা খুব সুন্দর ছিল। তো আমি আমাদের প্রিন্সিপাল স্যারের মঙ্গল কামনা করি এবং সবসময় তার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি আল্লাহর কাছে, যেন উনি আমাদের পাশে থাকেন সব সময়। উনি থাকলে আশা করি আমাদের কলেজটা আরও অনেক দ্রুত ডেভেলপড হবে আশা করি। তো কলেজের কথা যাই হোক, অল্প বললাম। এখন স্টুডেন্টদের বেলায় যেটা বলতে চাই, স্টুডেন্টদের আমি অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই আমাকে বলেছেন যে স্যার, আপনার ভিডিওটা কাজে দিয়েছে এবং আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পারলাম। যাই হোক, অল্প 2টা কথা ছিল সেখানে। আমি আশা করি আপনারা আস্তে আস্তে আরও কিছু টিপস পাবেন আমার কাছ থেকে। আমি আসবো রেগুলারলি ভিডিওতে, যেন স্টুডেন্টদের উপকার হয় ওইভাবে কিছু কথা বলবো আপনাদের সামনে। টপিক সাবজেক্ট ওয়াইজ হতে পারে, পরীক্ষা রিলেটেড হতে পারে। তো আজকে আমি বলবো যে পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা রেখে অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়া যায়, এটার 2-একটা টিপস বলে দিব। কিছু কথা যদি আপনারা মানেন তাহলে হয়তো কাজে লাগতে পারে। তো পরীক্ষার হলে আমরা অনেকেই পরীক্ষা ভীতি থাকে আমাদের, যে আমরা অনেকেই মনে করি যে পরীক্ষা আসলে হয়তো আমরা এক্সাইটেড হয়ে যাই, ভয় থাকে পরীক্ষায় কী লিখবো, মাথা ঠান্ডা রাখবো কীভাবে। তো মাথা ঠান্ডা রাখার জন্য আমি যেটা বলেছিলাম যে আমরা ভোরবেলায় পড়াশোনা করব। দিনের বেলায় দুপুরবেলায় পড়তে বসলে আমাদের যা মনে থাকে তার থেকে খুব বেশি ভালো মনে থাকে আমাদের ভোরবেলায়। সেটা আপনি 3:30টার পর থেকে রাতের ভোরবেলা, সকাল এবং 10টা পর্যন্ত পড়তে পারেন আপনি। তো সেই সময়ে পড়া ভালো মনে থাকে দিনের বেলার থেকে। কীভাবে মনে থাকে? আমাদের ব্রেনে একটা আলফা ওয়েভ তৈরি হয়ে থাকে সেই সময়। আলফা ওয়েভ তৈরি হয়ে থাকে। এই আলফা ওয়েভ তৈরি হয়ে থাকলে আপনি
যখন ওই সময়টাতে যা পড়বেন খুব দ্রুত ক্যাপচার করবে ব্রেন, হ্যাঁ, আপনার মনেও থাকবে বেশি এবং শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে পড়াগুলো, আপনার দীর্ঘক্ষণ মনে থাকবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে সেটা, হ্যাঁ। তো আলফা ওয়েভটা কি, আমাদের যখন ব্রেনের ইইজি করি আমরা, হ্যাঁ, ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম যেটাকে বলি আমরা, এই ইইজিতে আমরা ব্রেনের নার্ভগুলো ঠিক আছে কিনা বা ব্রেনের ওয়েভগুলো ঠিক আছে কিনা সেটা দেখা হয়, ব্রেন নর্মাল আছে কিনা অ্যাবনর্মাল আছে কিনা। তো সেই সময় এই যে ওয়েভগুলো দেখি, ওয়েভ মানে ঢেউ, ব্রেনের কিছু ঢেউ থাকে, এই ঢেউগুলো দেখতে মনে করেন ওয়েভের মতো, হ্যাঁ। এই ঢেউগুলো যদি আপনার আলফা ওয়েভ থাকে, এই ঢেউটা যদি আলফা থাকে, আলফা বিটা গামা এই ধরনের ওয়েভ থাকে, ওই আলফা ওয়েভটা তৈরি হয়ে থাকে সেই সকালবেলায় ভোর থেকে, হ্যাঁ। এবং আরও কিছু কাজ করলে, যেমন আমরা যদি ধর্মীয় কাজ করি, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, মানুষকে সাহায্য করা, সবসময় হাসি খুশি থাকা, পজিটিভ চিন্তা করা, এই কাজগুলো যখন আমরা করব তখন আলফা ওয়েভটা তৈরি হয় বেশি। তো আমরা ভোরবেলায় যখন ভোরবেলায় হচ্ছে আমাদের আলফা ওয়েভটা তৈরি হয়ে থাকে, সেই সময় আমরা যা পড়বো খুব দ্রুত আমরা ক্যাপচার করতে পারবো এবং মনে থাকবে অনেক বেশি দিন, ঠিক আছে। এই জন্য আমরা রাতে পড়বো এবং যখনই পড়বো তখন হচ্ছে আমরা গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করবো, 10 মিনিট পড়বো, 5 মিনিট গ্যাপ দিব, প্রয়োজনে গ্যাপ দিয়ে আপনার রেস্ট না নিতে পারলেও মিনিমাম চোখটা বন্ধ রাখবেন, চোখটা বন্ধ রাখলেও অনেকটা রেস্ট হয়ে যায় ব্রেনে, ঠিক আছে। তো গ্যাপ দিয়ে পড়াশোনা করবো, যা পড়বো রাতে রিভিশন দিব অবশ্যই শোয়ার আগে, এবং ঘুরে উঠে পড়াশোনা শুরু করে দেবো। মাথা ঠান্ডা রাখার জন্য আরেকটা টিপস হলো, আপনি ডিপ ব্রেথ নেবেন, লম্বা করে শ্বাস নেবেন, হ্যাঁ। লম্বা করে শ্বাস নিলে কী হবে, আল্লাহ তাআলা আমাদের হাতে একটা নার্ভকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দিচ্ছে, স্নায়ু যেটা বলে, হ্যাঁ। অনেক স্নায়ু আছে তো ব্রেনে, সেই স্নায়ুগুলোর দুইটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে একটা নার্ভ যদি কোনো কারণে এক্সাইটেড হয়ে যায়, তখন সে পাশের নার্ভকে বলে আপনিও এক্সাইটেড হয়ে যান, নার্ভগুলোকে বলে, তখন কী হয়, সব নার্ভ যদি এক্সাইটেড হয়ে যায় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আমরা অ্যাংজাইটিতে ভুগবো, টেনশন বেড়ে যাবে, তখন হচ্ছে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের হাতে একটা নার্ভের কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিয়েছেন, সেই নার্ভটার নাম কি, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। এবং আমরা জানি সেই ফ্রেনিক নার্ভটা কোথায় থাকে, আমাদের যে ডায়াফ্রাম আছে, আমাদের অ্যাবডোমেনের ইন্টারনাল একটা অর্গান, সেই ডায়াফ্রামটা হচ্ছে আপনার চেস্ট আর অ্যাবডোমেনকে ডিভাইড করে, এই একটা অর্গান, এই অর্গানের সাথে হচ্ছে ফ্রেনিক নার্ভের রিলেটেড। তাহলে আমরা একটা সিস্টেম কাজে লাগাতে পারি, কি সেটা হচ্ছে আমরা ডিপ ব্রেথ নিব, এবার জোরে ব্রেথ নিব, শ্বাস নিব, নিয়ে কয়েক সেকেন্ড আটকে রাখবো, আটকে রেখে তারপরে আবার আস্তে আস্তে ছাড়বো। এভাবে 8-10 বার করলে দেখবেন আপনার এই নার্ভটা যা ডায়াফ্রাম ওঠানামা করবে এবং আপনার সেই নার্ভ, ফ্রেনিক নার্ভ, এটা আস্তে আস্তে কুল হবে। তো কুল হলে ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আরেকটা আছে, সেটা হচ্ছে একটা নার্ভ যদি কন্ট্রোলে থাকে বা কুল থাকে, ঠান্ডা থাকে, রিল্যাক্স থাকে, সে পাশের নার্ভকে বলে তুমিও শান্ত হও, তুমিও রিল্যাক্স হও, হ্যাঁ। তখন সব নার্ভগুলো আস্তে আস্তে করে রিল্যাক্স হয়ে যায়, তখন হচ্ছে আপনার মাথাটা ঠান্ডা থাকবে। এই জন্য আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এই নার্ভের সাহায্যে। তো ওই নার্ভটাকে যদি আপনি কাজে লাগিয়ে কন্ট্রোল করতে পারেন, মাথা ঠান্ডা থাকবে, ওই সময়টাও আপনার ওয়েভ তৈরি হয়ে যাবে আলফা, হ্যাঁ। সেই সময়টাতে আপনি যা কিছু করতে চান মানে পারফেক্টলি করতে পারবেন, ডিসিশনটা পারফেক্ট নিতে পারবেন। যেমন আমরা ক্রিস্টিয়ানো রোনালদো CR7, হ্যাঁ, ফুটবল প্লেয়ার খুব বিখ্যাত, ওনাকে আমরা দেখি, উনি যখন ফ্রি কিক দেয় তখন সোজা হয়ে দাঁড়িয়ে এই কোমরে ধরে তখন জোরে ব্রেথ নেয়, বড় করে ব্রেথ, হ্যাঁ, ব্রেথ মানে শ্বাস নেয়, বড় করে শ্বাস নিয়ে তারপর আস্তে করে ছাড়ে। তার মানে কি, সে ফ্রেনিক নার্ভকে কন্ট্রোল করে এবং তখন সে কিক করে, ফ্রি কিকটা করলে দেখবেন ম্যাক্সিমাম সময় তার গোল হয়ে যায়, হ্যাঁ। তখন সে ডিসিশনটা স্থির করতে পারে। তা আমরা এটা কাজে লাগাবো এবং পাশাপাশি আমরা সিনাপসিং ক্যাপাসিটি তৈরি করব। সিনাপসিং ক্যাপাসিটি মানে হচ্ছে একটা নার্ভ আর একটা নার্ভকে কানেক্ট করে, এবং যত বেশি কানেক্টিভিটি বাড়বে তত বেশি হচ্ছে ব্রেনে আপনি যা দিবেন তা খুব দ্রুত ক্যাপচার করতে পারবে, ঠিক আছে। এখন আমরা যা করতে পারি, এক কথায় সারমর্ম, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করব দিনের বেলায় কম পড়ে, ভোরবেলা থেকে শুরু করে সকাল পর্যন্ত পড়াশোনা করব, যা পড়ব গ্যাপ দিয়ে দিয়ে পড়ব, এবং পড়াটা রাতে রিভিশন দিব অবশ্যই, হ্যাঁ। তারপর হচ্ছে সাথে সাথে আমরা মাথা ঠান্ডা রেখে আসবো, প্রয়োজনীয় কাগজপত্র, অ্যাডমিট কার্ড, কলম, যা দরকার পড়ে অ্যাপ্রন সহ কলেজে উপস্থিত হব আমরা এক্সাম হলে, এবং সেই সাথে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে আসবো,
রিল্যাক্সে সময় নিয়ে বের হবো বাসা থেকে। হ্যাঁ, পাশাপাশি আমরা হচ্ছে ধর্মীয় কাজগুলো করে আসব। তারপর হাসি খুশি থাকবো, পজিটিভ চিন্তা করবো, ইনশাল্লাহ আমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।